হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, আশা করি আমার সমস্ত বন্ধুরা সবাই খুব ভালো আছেন। সকালবেলার কাজ আমি শুরু করে দিয়েছি। ছেলের জন্য 2টো ডিম সেদ্ধ করলাম আর ডিমের পোচ করছি। আজকে সারাটা দিন আপনারা আমার সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেমন পাশে থাকবেন। কিন্তু মেয়ে ডিম সেদ্ধ খায় না, সেই জন্য ডিমের পোচ করছি। ওর ডিম সেদ্ধটা ঠিক মানে শরীরে শ্যুট করে না, ডিম সেদ্ধ খেলেই ওর শরীর খারাপ করে। ঠিক আছে, দেখতে থাকুন। ডিম নুন দিয়ে চামচ দিয়ে দিয়েছি। ডাল বেগুন ভেজে ভাত সকালে ছেলে খেয়ে স্কুলে যাবে। আজকে আমার শরীর খুব খারাপ, তাই বেশি কিছু করলাম না। ভিডিও করতে করতে হঠাৎ করে প্রতিজি ফোন করলো, কি সবজি নেব আর কি নেব না। এত ওপর থেকে তো আর চেঁচিয়ে কথা বলা যায় না, তাই না? খুব ঠান্ডা কিন্তু লাগছে, একটু হালকা হাওয়া আসছে। দিয়ে আবার বলে দিলাম কি নেবে কি নেবে না। একটু আপেল নিতে বললাম, ছেলে মেয়ের আপেল খাওয়াতে পারবো, ওদের স্কুলে টিফিনটা দিতে পারবো। টিফিনের আইটেম সব ফিনিশ। ও ভেন্ডি আছে, দেখতে পাচ্ছেন আপনারা? ভেন্ডিটার কথা তো বলা হয়নি। আর সবজি অনেক, আমি সবজি বাজার করেছি এত, আপনারা সবটাই জানেন। আমার আর সবজি খেতে এখন ইচ্ছা করছে না। এখনো ফ্রিজে অনেক সবজি আছে যেগুলো দুর্বল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। চলুন একটু ব্যালকনিতে নিয়ে যাই। বাড়ি থেকে আসার সময় এই গাছগুলোটো এনেছিলাম। এসেই না, রাত্রেবেলা এসছি তো, এসেই এক গ্লাস জলের মধ্যে শেকড়গুলোকে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। বেশ তাজা হয়েছিল সারা রাত, না হলে শুকিয়ে যেত। রাত্রে তো আর লাগানো যায় না। তবু ওদের গাছগুলোকে দেখে মনে হচ্ছে ওরা দুদিনের মধ্যেই আবার মানে ভালো সুন্দর হয়ে উঠবে, তাই না? আর এই তুলসী গাছগুলো কিছুতেই বাঁচছে না, মরে যাচ্ছে। তুলসী গাছের অনেক দানাও ফেলা আছে, দেখা যাক। ফুল গাছের খুব শখ, কিন্তু এই শিফটিংয়ের জন্য না ফুল গাছ করা খুব মুশকিল। আর এই যে আমার জবা গাছটা, এটাকে তো আপনারা দেখেছেন, আগেও দেখেছেন, একটু একটু করে বাড়ছে। দেখি কবে যেতে পারি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে, গেলে আবার কিছু ফুলের টব নিয়ে আসবো। মাটি আছে প্রচুর, ফুলের টব এনে ব্যালকনিটা পরিষ্কার করে ফুল গাছ লাগাবো। যেতে হবে নার্সারিতে। তখন সূর্যমশাইকে দেখালাম, এখন ব্যালকনি থেকে দেখে নিই। বাপরে, বাড়িতে নদীয়াতে কি ঠান্ডা! মানে গিয়ে বিছানায় বসে গেছি আর ভাবছি হাঁটা চলা করতেও পারবো না। আর আমার না খুব শীত কাতুরে মানুষ, আমি প্রচুর শীত লাগে আমার। গরমে কষ্ট হয়, কিন্তু ফাই ফাই করে ফ্যান এসি চালিয়ে মোটামুটি নিজেকে ঠিক রাখা যায়, কিন্তু শীতে খুব কষ্ট হয়। গরমের সময় তখন জলের কাজটা খুব মজা লাগে, মনে হয় না জলটা ইউজ করছি এটাই ভালো। শীতকালে তো আর সেটা না। না, গাছটায় কত সুন্দর ফুল হয়েছে দেখুন, কি ভালো লাগছে। আমি কিন্তু সেই থেকে দেখছি কালার কম্বিনেশনটা গ্রিন আর এটা একটু পিঙ্ক, ডিপ পিঙ্ক কালার, যেটা কি ভালো লাগছে, তাই না? নাইস। হালকা একটা কুয়াশা কুয়াশা ভাব আছে। চলুন আজকে সারাদিনের কাজে ঢুকে যাই। সকালবেলা তো ছেলেকে খাইয়ে পাঠালাম, সেটা একটুখানি শেয়ার করে নেব। মাইক্রোওভেনে গরম করে ওকে খাইয়ে পাঠালাম। এখন যেহেতু ঠান্ডা দিন, আর দেখি সারাদিন কি করি না করি, সাথে থাকুন আপনারা। এখন আপাতত কিন্তু বাইরে। এই যে জামা কাপড়ের অবস্থা, জামা কাপড় গোছাতে গোছাতে আমি পাগল হয়ে যাব।
আর পারছি না, এই খাটটা কেউ শোয় না, ছেলে পড়াশুনো করে। কি অবস্থা, মানে আর পারা যাচ্ছে না। জামা কাপড় গুছিয়ে আর জামা কাপড় কেচে আমি পুরো ফেড আপ। কাচা বলতে মেশিনে কাচা হয়, কিন্তু তবুও মেনটেন তো আমাকেই করতে হয়, তাই না? এবার তো শীতকাল, এখানে এখনও সেভাবে শীত পড়েনি, এরপর লেপ কম্বল আরও কী না হবে। যাই হোক, একটুখানি এগুলো না 5 মিনিটের জন্য গুছিয়ে নিই, যেটুকু ওঠাতে পারি, যেটুকু পারি। এই যে দেখবেন, এই যে অবস্থা, মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে, কান্না পাচ্ছে আমার। আমি এগুলো পটাপট একটু গুছিয়ে নিই, ঠিক আছে? জামা কাপড় তো কিছুটা গোছানো হলো, এবার একটু কফি বানাচ্ছি আমার হাজবেন্ডের জন্য। সকালে আমি চা বা কফি কিছুই খাই না। আর নিচে বাজার থেকে কি আনলো, গাজর, মূলো, শিম, অ্যাপেল আর ব্রোকলি, এগুলোই নিয়ে আসলো। টুকটাক সবজি, ফ্রিজে তো প্রচুর সবজি আছে, তাই বেশি কিছু আনতে বারণ করলাম। ব্রোকলিটা খেতে খুব ভালো লাগে, শীতের সিজন, মেঘ সবজিটা খুব ভালো হবে। চলুন এবার মেয়ের একটু কথা শুনি। কি করব, কম্পিউটার চালাবো? হ্যাঁ, কি কারণে হাতটা মুছবো? কারণ কম্পিউটার চালাবে, কম্পিউটার চালাবে, হাতটা ধুয়ে নেবে, তারপর সুইচটা দাবাবে, তারপর ওই নিচেরটা দাবাবে, তারপর 2 মিনিট ওই একটা বড় গোল আছে না, সেটা একটু 2 মিনিট পরে করবে, তারপর টিপে দেবে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, প্রথমে ওই একটা জানলা আছে না, এরকম কম্পিউটারে একটা জানলা আছে এই পাশে, কম্পিউটারের জানলা আছে, কম্পিউটারে এইখানে একটা জানলা আছে, সেটা টিপবে, তারপরে ওইখানে একটা দেখবে, উপরে দেখবে যে ওখানে একটা কি কালারিং আছে, সেটা টিপবে, ব্যাস হয়ে গেল। তাহলে প্রথমে কি করব, হাতটা মুছে নেব, তারপরে কম্পিউটার অন করব, তারপরে কি করব, কম্পিউটার চালাবো। বারবার ভুলে যাচ্ছি। নিচেটা টিপবে, আমার মেয়ে শেখাচ্ছে কিভাবে আমি কম্পিউটারটা অন করব। হ্যাঁ, নিচেটা টিপবো, তারপরে 2 মিনিট একটু ওয়েট করবে, ওয়েট 3 মিনিট ওয়েট করব। আচ্ছা, তারপরে ওইটা টিপবে। কোনটা? একটা বড় সরু গোল আছে না, বড় শূন্য গোল আছে যেটা, আচ্ছা সেটা। তারপরে ওখানে একটা জানলা আছে, সেটা টিপবে, তারপর ওখানে একটা কালারিং আছে না, সেটা টিপবে। জানলা আছে মানে ওই খোপ আছে কম্পিউটার স্ক্রিনে আসবে, সেইটাকে টিপবো। তারপরে ওইখানে উপরে একটা কালারিং দেখবে, সেটা টিপবে। ওকে, উপরে একটা কালারিং আছে, সেটা টিপবে, তাহলে কম্পিউটার অন হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ তুমি আমাকে কম্পিউটার চালানো শেখানো বলে। ঠিক আছে, আমি তো এতদিন কম্পিউটার চালাতে পারতাম না, এবার শিখে গেলাম। ঠিক আছে, আমার মেয়ে আমাকে কম্পিউটার চালানোটা শেখালো, কারণ ওকে 2 দিন ধরে আমরা কম্পিউটার চালানোটা শেখাচ্ছি। ও ফোন নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করে, সেটা থেকে মুড ঘোরানোর জন্যই ওকে কম্পিউটার চালিয়ে দেওয়া হয়। যাই হোক, সেটাই মেয়ে আমাকে আবার শেখাচ্ছে। আর এখন হচ্ছে রাত্রেবেলা, মানে সন্ধেবেলা, সবাইকে গুড ইভিনিং। পাকা পেয়ারা কাটা হয়েছে, আমরা সন্ধেবেলাতেই পেয়ারা খাই। আর ওদিকে আপনারা দেখতেই পেলেন যে আমি তেলাপিয়া মাছ ভাজছি, মাছের তরকারি ভাত করব। আর এদিকে আমরা দুজনে মিলে এখন পেয়ারা খাবো, সবাই মিলে খাবো, ছেলে মেয়েও খাবে। পেয়ারাটা খুব মিষ্টি আর খুব সুস্বাদু। সকালে নিচে থেকে কেনা হয়েছে, আমার যে বাজারটা আপনারা দেখলেন ওইখান থেকেই পেয়ারাটা নেওয়া হয়েছে, সেটা বলতে আমি ভুলে গেছিলাম। আর একটা দিন পেয়ারা রেখে দিলে এতটাই পেকে যায়, সেটা আর খেতে ভালো লাগে না, সেই জন্য আজকে সন্ধ্যেবেলাতেই কাটা হয়ে গেল। আর অনেকটা বড় পেয়ারা, দেখেছেন এ সবসময় কেমন পাজিগিরি করে, খুব পাজি, তাই না বলুন? আমি ক্যামেরাটা ধরলেই ও নানান রকম অ্যাক্টিং করবে, আর বারণ করলেই শুনবে না, কি জ্বালা বলুন তো। যাই হোক, আপনারা এটাই দেখবেন, আর কি করব। আর এই যে আমি করছি সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করব, টমেটো দিয়েছি আর আলু দিয়ে। এটাই হবে আজকে রাত্রের মেনু, গরম গরম ভাত। আর এখন বসে বসে আমরা পুরোনো দিনের সিনেমা দেখছি, সিনেমা চলছে আর আমি রান্না করছি, যেহেতু ওটা আমার ওপেন কিচেন, অসুবিধা নেই, টিভিও দেখা যায়, রান্নাও করা যায়। তেলাপিয়া মাছের ঝাল মানে খুবই ভালো লাগে খেতে, আর মাছগুলো খুব জ্যান্ত ভালো মাছ ছিল, টাটকা, অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে। মাছটা অলরেডি আমার বানানো হয়ে গেছে, মাছ সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আলু খেতে খুব ভালোবাসি, এছাড়াও মাছের তরকারিতে একটু আলু না দিলে ঠিক ভালো লাগে না আমাদের। চলুন এবার খেতে বসে যাই, রাত 10টা বেজে গেছে। ব্যাস, আমরা এখন টেবিলে সাজিয়ে নিয়ে বসে গেছি 4 জনা মিলে, আর টিভি চালিয়ে দিয়েছি, পুরনো দিনের সিনেমা দেখতে দেখতে ভাত খাচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সারাটা দিন আমার সাথে থাকার জন্য।
এইভাবে সাপোর্ট করুন, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ যেন ভুলবেন না। হ্যাঁ, আর যারা নতুন আছেন প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আপাতত সবাইকে টাটা।